এই যে সিদ্ধেশ্বরী মন্দির, আমরা এখন রয়েছি সিদ্ধেশ্বরী মন্দিরের সামনে। উপরে সিংহ আছে সিদ্ধেশ্বরী মন্দির, যেটা অম্বিকা মায়ের নামে। তো এর ঠিক উল্টো পাশেই রয়েছে ছোটো মা, এই যে যেটি সাধনাকুঞ্জ প্রতিষ্ঠাতা কাঞ্চন মা, ছোটো মা। তো এখানেও আমরা একটু দেখে নিই, মাকে দর্শন করব, মায়ের একটু দর্শন করব। এখানে রয়েছেন ছোটো মা। তো বন্ধুরা, সিদ্ধেশ্বরী কালী মন্দির, ছোটো মা সবাইকে দর্শন করে আমরা এখন চলে এসেছি অনন্ত বাসুদেবের মন্দিরে। যেখানে লেখা রয়েছে অনন্ত বাসুদেব মন্দির, আপনাদেরকে লেখাটা একটু দেখিয়ে নিচ্ছি। লেখা রয়েছে অনন্ত বাসুদেব। যাই মন্দিরের ভেতরে। দুধারে করা রয়েছে অনন্ত বাসুদেবের মন্দির, হচ্ছে অনন্ত বাসুদেবের মন্দির। খুব সুন্দর, এটা হচ্ছে আটচালা প্যাটার্নে তৈরি করা, না? সুন্দর মন্দির। এখানে হচ্ছে গোশালা, এটা গোশালা, গোশালাতে কাজ চলছে, গোশালায় কাজ চলছে, বিজুলি আওয়াজ চলছে, এটা গোশালা। এখানে কীর্তন হয়, সুন্দর আলপনা করে রাখা রয়েছে, অপূর্ব লাগছে, ভারী সুন্দর লাগছে দেখে। অপূর্ব লাগছে না? খুব সুন্দর, খুব সুন্দর লাগছে। অপূর্ব সুন্দর আলোচনা। কি নাম আপনার ইউটিউব চ্যানেল? বাইরের ডাকে। भजले राम नाम सुख धाम, भजले राम नाम सुख धाम, भजले राम नाम सुख धाम। तेरा पूरन हो सब काम, तेरा पूरन हो सब काम, भजले राम नाम सुख धाम, भजले राम नाम सुख धाम। আমরা এখন চলেছি বন্ধুরা শ্রী শ্রী নাম ব্রহ্মজিউ মন্দিরে উদ্দেশ্যে, একদম গলিপথ ধরে। संत समागम, संत समागम, संत समागम, संत समागम करे निरंतर, संत समागम करे निरंतर, जग से हो परा, जग से हो परा। ब्रह्मानंद परम पद पावे, ब्रह्मानंद, ब्रह्मानंद परम पद पावे, मन होवे निष्काम, मनवा मन होवे निष्काम, भजले राम नाम सुख धाम, भजले राम नाम सुख धाम,
তো মন্দির এখন বন্ধ হয়ে গেল। তো আমরা এখন আছি নাম ব্রহ্ম, এখানে ভগবান দাস বাবাজির ওইখানে যে মূর্তিটি রয়েছে ওখানে ঠাকুরের, ওখানে ওনার নাম ব্রহ্ম লেখা বাক্সের মধ্যে রাখা রয়েছে। এবং এইখানে সামনে রয়েছে পাতাল গঙ্গা, এই যে এখানে লেখা রয়েছে পাতাল গঙ্গা। তো এইটি হচ্ছে সেই পাতাল গঙ্গা যেখানে ভগবান দাস বাবাজি গঙ্গাতে যাওয়া যেতে পারার কারণে মা এখানে আশীর্বাদ করেছিলেন তাকে। তো এইখানটায় সেখানে এখনও জল রয়েছে, তলায় দেখা যাচ্ছে জল রয়েছে। এটি হচ্ছে সেই পাতাল গঙ্গা, এখানেই তিনি স্নান করতেন প্রতিনিয়ত। মা গঙ্গা স্বয়ং আশীর্বাদ করেছিলেন তাকে। তো ভাবা যায় মানে সত্যি গায়ে কাঁটা দেওয়ার মতন ঘটনা। এই হচ্ছে ভগবান দাস বাবাজির যে ছবি সেটি আপনাদেরকে দেখাচ্ছি, ভগবান দাস বাবাজির ছবি। এই যে দুর্লভ ছবি খুবই, এটি ভগবান দাস বাবাজির ছবি, সিদ্ধ পুরুষ। ইনি এত দূর সিদ্ধিলাভ করেছিলেন যে এনার শেষ বয়সে যখন তিনি গঙ্গায় যেতে পারতেন না, তখন মা গঙ্গা নিজে স্বয়ং তার কাছে এসেছিলেন, তার কাছে এসেছিলেন। এবং তিনি জানতে পারলাম যে তিনি মা যেহেতু গঙ্গা, তাই তিনি পা দিতেন না, মা গঙ্গার কাছে পা দিয়ে নামতেন না। তো এখানে সেই কুয়ো থেকে মা গঙ্গা উঠে আসে তার কাছে, তিনি জল তুলে হাতে করে তার মাথায় তিনি স্নান করতেন। তো কি অপূর্ব ব্যাপার, তিনি কতটা সিদ্ধ ছিলেন যে মা গঙ্গা নিজে তার কাছে এসেছিলেন। তো এগুলো জানলে কিন্তু সত্যিই অপূর্ব লাগে। এবং এইটি হচ্ছে তার সমাধি মন্দির, এই যে এটি সমাধি মন্দির তার, ভগবান দাস বাবাজির সমাধি মন্দির। এটা এইখান থেকে এখানে দেখতে হবে। বৈষ্ণব সার্বভৌম শ্রীমৎ সিদ্ধ ভগবান দাস বাবাজি মহাশয়ের পূর্ণ সমাধি পীঠ। এইটি হচ্ছে পূর্ণ সমাধি মন্দির ভগবান দাস বাবাজির। বন্ধুরা, এই নাম ব্রহ্ম মন্দিরের যে পাতাল গঙ্গা, তার একটা বিশেষত্ব হলো এই পাতাল গঙ্গার জল কিন্তু আজও জোয়ার ভাটা খেলে। এবং জোয়ারের সময় এই জল উপরে উঠে আসে এবং ভাটার সময় এই জল কিন্তু নিচে নেমে যায়। এখন যেমন জলটা উপরে উঠে আছে, ভাটার সময় কিন্তু এই জল নিচে নেমে যাবে। তো অপূর্ব, এই যে তিনি যে কতটা প্রসিদ্ধ ছিলেন তার কিন্তু চাক্ষুষ প্রমাণ আজও আপনারা কিন্তু এখানে আসলে প্রত্যক্ষ করতে পারবেন। তো খুবই সুন্দর জায়গা, আমরাও দেখে খুবই আপ্লুত হলাম, খুব ভালো লাগলো। এই সমস্ত পুণ্য স্থান এখনও যে আমাদের এখানে রয়েছে, এটাই কিন্তু অনেক বড় ব্যাপার। তো চলুন আরও ঘুরে ঘুরে দেখা যাক। এই যে ভগবান দাস বাবাজির সব ছবি এখানে রাখা রয়েছে। হচ্ছে মন্দির। তো বন্ধুরা, আমরা অম্বিকা কালনাতে এসে যে কালনার যে মূল আকর্ষণ সেই 108 শিব মন্দিরে কিন্তু চলে এসেছি। এখন আমরা রয়েছি এই 108 শিব মন্দিরের পূব দিকে রত্নেশ্বর টেম্পেলে। সেই রত্নেশ্বর টেম্পেলটা আপনাদেরকে প্রথমে ঘুরিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে 108 শিব মন্দিরের দুপাশে, মানে ইস্ট অ্যান্ড ওয়েস্ট দুপাশে রয়েছে এই দুটো মন্দির, যেটা পঞ্চরত্ন মন্দির। তো দেখাচ্ছি আপনাদেরকে। এইটি হচ্ছে সেই পঞ্চরত্ন মন্দির, এটি রত্নেশ্বর, এটি রয়েছে পূব দিকে। এখান দিয়ে গেট দিয়ে আপনাদেরকে ঢুকতে হবে, আপনারা ভিজিট করতে পারেন এখানে। এই যে এখানে লেখা রয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি। এই লেখাটা আপনারা ভিডিওটি পজ করেও পড়ে নিতে পারেন। এটি হচ্ছে রত্নেশ্বর টেম্পল। তো রত্নেশ্বর টেম্পল এটা 1965 সালের 12ই ফেব্রুয়ারি ভারত সরকার দ্বারা প্রকাশিত রাজপত্র SO 627 দ্বারা এই স্মৃতিস্তম্ভকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্মারক হিসেবে চিহ্নিত করা হয়। এখানে কিন্তু লেখা রয়েছে, অতএব এটি রাষ্ট্রীয় স্মারক হিসেবে চিহ্নিত একটি স্তম্ভ। এবং এইটি হচ্ছে রত্নেশ্বর টেম্পল। এই যে দেখুন, এর গায়ে কিন্তু অল্প অল্প যে টেরাকোটার কাজগুলো সেগুলো কিন্তু আজও রয়েছে। এবং এর মন্দিরের দরজা আমি দেখছি বন্ধ, ঠিক আছে। ওই পাশে আমরা দেখতে পাচ্ছি ওটা হচ্ছে 108 শিব মন্দির। 108 শিব মন্দিরের পূব দিকে এই রত্নেশ্বর টেম্পল রয়েছে। তো এটি হচ্ছে রত্নেশ্বরের গায়ে যে এই যে পোড়ামাটির কাজগুলো সেগুলো এখনও অল্প অল্প রয়েছে। তো বন্ধুরা, আমরা এখন রয়েছি রত্নেশ্বর টেম্পলে কিন্তু।
তো এবার কিন্তু আমরা চলে যাব, এটা হচ্ছে পূব দিকে। তো এবার আমরা চলে যাব 108 শিব মন্দিরের পশ্চিম প্রান্তে, সেখানে রয়েছে জলেশ্বর মন্দির। তো সেটিও পঞ্চরত্ন মন্দির, তো আমরা সেইটা ভিজিট করব, তারপরে আমরা 108 মন্দিরের মধ্যে প্রবেশ করব। তো এই দুটো হচ্ছে এই 108 শিব মন্দিরের দুপাশে অবস্থিত। তো চলুন দেখে নিই। তো বন্ধুরা, 108 শিব মন্দিরের বাইরে এখানে কিন্তু একটি রথ দাঁড় করানো রয়েছে। এটি 108 শিব মন্দির। এখানে সাইট সিনের জন্য টোটো এখান থেকে আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, এখানে সাইট সিনের জন্য টোটো সবাই চিৎকার করছে, মানে এরা ডাকছে প্যাসেঞ্জার। তো আপনারা কিন্তু এখান থেকে সাইট সিনের জন্য এখানে যা যা ঘুরবার জায়গা রয়েছে সেইগুলোর জন্য কিন্তু আপনারা এখান থেকে টোটো পেয়ে যাবেন। এখানে অনেকগুলি মন্দির রয়েছে, আমাদের ভিডিওতে আপনারা দেখতে পাবেন কতগুলো মন্দির রয়েছে, অনেকগুলো। এই যে আমরা চলে এসেছি কথা বলতে বলতে 108 শিব মন্দিরের পশ্চিম প্রান্তে, এই যে পঞ্চরত্ন মন্দিরটি, এটিতে চলে এসেছি। এটাও আমরা দেখব ঘুরে। তো চলুন একটু দেখে নিই আমরা মন্দিরটাও। এই মন্দিরটা, এখানে গেট রয়েছে, দাঁড়াও, এখানে গেট দিয়ে এবার এসো। এই যে এখানে লেখা রয়েছে, প্রথমে আপনাদেরকে একটু লেখাটা দেখিয়ে দিই। এই যে লেখাটি রয়েছে এখানে, এইটা ভিডিওটা আপনারা পজ করেও পুরো লেখাটা পড়ে নিতে পারেন। এটি হচ্ছে জলেশ্বর টেম্পল, এটি হচ্ছে জলেশ্বর টেম্পল। এটা প্রোটেক্টেড মনুমেন্ট, ভারত সরকার কর্তৃক প্রোটেক্টেড। এটি সুন্দর, সামনে অর্ধচন্দ্রাকৃতির সিঁড়ি রয়েছে এবং তার ওপরে হচ্ছে এই যে মন্দিরটি রয়েছে। হ্যাঁ, এগুলো পঞ্চরত্ন শিব মন্দির এগুলো। তো এই 108 শিব মন্দির, এই যে এই পাশে 108 শিব মন্দির, এই 108 শিব মন্দিরের পশ্চিম প্রান্তে এটি রয়েছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি 108 শিব মন্দিরে। এখানে কথা বলতে বলতে আমরা কিন্তু পৌঁছে গেছিলাম অম্বিকা কালনার সব থেকে প্রসিদ্ধ জায়গা, যেটা 108 শিব মন্দির। সেই 108 শিব মন্দিরের কাছে, কিন্তু 108 শিব মন্দিরের কাছে গিয়ে জানতে পারি সেখানে ভিডিও করা আর অ্যালাউড নেই। তো ভেতরে আপনারা স্টিল ফটোগ্রাফি করতে পারেন, কিন্তু সেখানে ভেতরে আর ভিডিওগ্রাফি করা যাবে না। তো আমাদেরকেও সেই নিয়মটা বলা হয়। তো আমরা দুর্ভাগ্যক্রমে সেখান থেকে আর কোনো ভিডিও তুলে আনতে পারিনি। আমরা তার জন্য দুঃখিত, আপনাদেরকে দেখাতে পারছি না, অ্যালাউড নেই। আমরা কিছু স্টিল আমাদেরকে অ্যালাউড করা হয় যে আপনারা স্টিল তুলতে পারেন। তো সেই কিছু ছবি আমরা তুলে এনেছি, যেগুলো আপনাদের সামনে তুলে ধরছি। অপূর্ব অপূর্ব সেই জায়গা বন্ধুরা, আপনারা যদি যান সেখানে কিন্তু খুব সুন্দর লাগবে আপনাদের। বন্ধুরা, কিন্তু বাইরের দিকে, এই যে 108 শিব মন্দিরের ভেতরের প্রাঙ্গণে বাইরের দিকে রয়েছে 74টি শিব মন্দির, যার মধ্যে কিন্তু প্রত্যেকটি শিব মন্দিরের কিন্তু আলাদা আলাদা বিশেষত্ব রয়েছে। এক একটি শিব মন্দিরে আপনারা যদি গিয়ে দেখেন, প্রত্যেকটি শিব মন্দিরের মধ্যে প্রত্যেকটাতে একটিতে সাদা এবং অন্যটিতে কালো শিবলিঙ্গ রয়েছে। এবং তার থেকেও গুরুত্বপূর্ণ যেটা আমার লাগলো সেটা হচ্ছে এখানকার প্রত্যেকটি বাইরের দিকের পরিসরের কথা আমি বলছি, সেখানে প্রত্যেকটি শিবলিঙ্গ কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ, মানে ঘড়ির উল্টো দিকে অ্যান্টি ক্লকওয়াইজ কিন্তু প্রত্যেকটি শিবলিঙ্গ অল্প 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 করে আবর্তিত হচ্ছে নিজেদের মধ্যে। আপনারা যদি খুব ভালো করে লক্ষ্য করেন তাহলে এই ব্যাপারটা কিন্তু আপনারা দেখতে পাবেন। এবং এর ভেতরের পরিসরে রয়েছে 34টি শিব মন্দির, সেখানেও কিন্তু প্রত্যেকটিতে রয়েছে সাদা শিবলিঙ্গ, এবং সেই সাদা শিবলিঙ্গগুলি প্রত্যেকটি কিন্তু আবার ক্লকওয়াইজ, মানে ঘড়ির কাঁটার যেদিকে ঘোরে সেই দিকে কিন্তু আবর্তিত হচ্ছে নিজেদের মধ্যে। অপূর্ব বন্ধুরা, এখানে যদি আপনারা আসেন তাহলে কিন্তু দেখতে পাবেন এই অপূর্ব বাস্তুসম্মত যে শিল্প এখানে তৈরি করা হয়েছে। তাই বন্ধুরা, এটা কিন্তু আমার মনে হয় যে এই যে পদ্ধতিতে এখানে মন্দিরটি স্থাপিত রয়েছে এবং এই মন্দিরের একদম মাঝখানে একটি ইদারা বা একটা বড় কুয়ো রয়েছে, এই যে বাস্তুবিজ্ঞান সম্মতভাবে হয়তো এইটা পুরোটা তৈরি করা রয়েছে, যে বাস্তুবিজ্ঞানের ধারণা আমার জ্ঞানের বাইরে। আমি কিন্তু এর মধ্যে বেশি কিন্তু কিছু জানি না,
তবে আমার এটা দেখে খুবই আশ্চর্য লাগলো যে এত শিল্প নৈপুণ্যের সাথে এই পুরো জায়গাটা তৈরি করা হয়েছিল সেই তৎকালীন আমলে। খুবই সুন্দর জায়গা এবং বাইরের এবং ভেতরের যে পরিবেশ তাও খুব সুন্দর। এখানে অনেক মানুষের ভিড় ছিল সেই সময়। তো সেই এরপরে কিন্তু আমরা চলে যাই 108 শিব মন্দিরের উল্টো দিকে রাজবাড়ি প্রাঙ্গণে, যেখানে ঢুকতেই চোখে পড়ে প্রতাপেশ্বর মন্দির। এবং আরও বিভিন্ন ধরনের মন্দির এবং সেই মন্দিরগুলির কারুকার্য এবং তাদের গঠনশৈলী সত্যি মনকে মুগ্ধ করে। এবং তো বন্ধুরা, আমরা এতক্ষণ 108 শিব মন্দিরের মধ্যে ঘুরলাম এবং উল্টো দিকেই যে রাজবাড়ি কমপ্লেক্স আছে সেটাও ঘুরলাম। কিন্তু আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, এখানে যারাই ঘুরতে আসবেন না কেন, এই দুটো জায়গায় এখানে আপনারা ভিডিও করতে পারবেন না। ভিডিও করে সেটা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ছাড়ার পারমিশন এখানে আর দেওয়া হচ্ছে না। স্টিল ফটোগ্রাফি আপনারা করতে পারেন, সেটা শেয়ারের কোনো অসুবিধা নেই, সেটাও শেয়ার করতে পারেন। স্টিল ফটোগ্রাফি অনলি পারমিসেবল, বাকি কিন্তু ভিডিওগ্রাফি নট পারমিসেবল। ভিডিও কোনো রকম ভিডিওই এখানে কিন্তু করতে দেওয়া হচ্ছে না। সেটা সোশ্যাল মিডিয়ায় নেটওয়ার্কিং সাইটে যদি আপনি ছাড়তে চান তাহলে কিন্তু করতে পারবেন না। সেই কারণে আমিও ভিডিও করতে পারিনি, তো আমাকেও করতে দেওয়া হয়নি। যেহেতু আমাদের চ্যানেল আপনারা জানেন, যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন, তো আমরা এখানে করতে পারছি না, তো করতে পারিনি। 108 শিব মন্দিরের মধ্যেও করতে পারিনি। এই যে উল্টো দিকে আমার 108 শিব মন্দির, এখানে দাঁড়িয়ে রয়েছি আমরা এখন। আর উল্টো পিঠে যে রাজবাড়ি কমপ্লেক্স রয়েছে তার মধ্যেও করতে দেওয়া হচ্ছে না, অনলি স্টিল ফটোগ্রাফি অ্যালাউড আছে। তো চলুন এরপর আর কোথায় যাওয়া যায়, বাকি ভিডিওতে আপলোড হবে। স্টিল ফটো আমি দেখে নিয়েছি, স্টিল ফটো ওখানে দেওয়া যেতে পারে, তো আমি দিয়ে দেবো কিছু স্টিল ফটো। তো তারপর দেখা যাক আর কোথায় যাওয়া যেতে পারে, সেখানটা আমরা ঘুরে নিই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের চ্যানেল বাইরের ডাকে। আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবেন। ভবিষ্যতে বিভিন্ন জায়গাতে যাব, সেই জায়গাগুলো আপডেট পেতে, সেই জায়গাগুলো ঘরে বসে আপনারা দেখবার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, দেখতে থাকুন। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি তেঁতুলতলার মন্দির। এটা এখানে মহাপ্রভুর পদযুগল আছে, তো সেই মন্দিরে চলে এসেছি। মন্দিরটা আমার সামনে রয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে সেই মন্দিরটি, সামনে দুটি সিংহ রয়েছে। তো এই স্থানে লেখা রয়েছে শ্রী শ্রী মহাপ্রভুর বিশ্রাম স্থান অমলিতলা, শ্রী শ্রী গৌরীদাস সম্মিলন স্থান, শ্রীপাঠ অম্বিকা। এটা অম্বিকা কানলার মধ্যে অবস্থিত। তো এখানে আমাদের জুতো খুলতে হবে, জুতো খুলে প্রবেশ করতে হবে। প্রবেশ করলাম। এইখানে কথিত আছে, এইখানে শ্রী মহাপ্রভু বিশ্রাম নিয়েছিলেন। তো এটি হচ্ছে সেই জায়গা, তার বিশ্রামস্থল। এখানে মহাপ্রভুর বিভিন্ন রকম কীর্তি এখানে সমস্ত জায়গায় ফুটিয়ে তোলা হয়েছে। এই বিরাট বড় তেঁতুল গাছ, তেঁতুল গাছ, বিরাট বড় তেঁতুল গাছ। এই তেঁতুল গাছটি বহু পুরনো, দেখেই বোঝা যাচ্ছে, প্রচুর পুরনো তেঁতুল গাছ।
আজও জীবিত রয়েছে তেঁতুল গাছটি। ब्रह्मानंद परम पद पावे ब्रह्मानंद ब्रह्मानंद परम पद पावे मन होवे পদচিহ্ন রয়েছে, এই পদচিহ্ন কিন্তু এই তেঁতুল তলাতেই রয়েছে। এই তেঁতুল তলাটা, তেঁতুল গাছটি কমপক্ষে 600 বছরের পুরনো। এখানকার জনশ্রুতিতে যা জানতে পারলাম, তেঁতুল গাছটি প্রায় 600 বছরের পুরনো। অনেক বড় তেঁতুল গাছ। राम नाम सुख राम नाम सुख राम नाम सुख অনেক বড় তেঁতুল গাছ রয়েছে এখানে। ভালো, বেশ শান্ত, নিরিবিলি, একদমই শান্ত পরিবেশ, কোনো কোলাহল নেই, পুরোপুরি একদম শান্ত নিরিবিলির মধ্যে এই জায়গাটা। সত্যিই এটা বিশ্রামের জায়গা। তো মহাপ্রভু এখানে বিশ্রাম করেছিলেন হয়তো, এইটাই সেই জায়গা হয়তো। তো দারুণ লাগছে ঘুরে, জায়গাটা সত্যি ভালো লাগছে। গরমকালে আসলে সত্যি এখানে মানে একদম শান্তি পাওয়া যাবে। দারুণ ঠান্ডা এই জায়গাটা। এখনই এখানে শীতকালে রয়েছে, এই মেঝেটা প্রচণ্ড ঠান্ডা। তো এই গাছের তলায় গরমকালে কিন্তু খুব সুন্দর এখানে বসা যাবে, বিশ্রাম করা যাবে। আর এলাকাটাও খুবই নিরিবিলি। এখানেও কিন্তু দ্বারের ওপরে এই যে গরুরের মূর্তি স্থাপন করা রয়েছে। দ্বারের ওপরে তিনি বসে রয়েছেন প্রত্যেকটা জায়গায়। তো আমরা এখন আছি মহাপ্রভুর সেই বিবাহের জায়গাতে, যে জায়গাতে মহাপ্রভুর পাদুকাও রয়েছে। এই ভেতরটা অনেকটা অন্ধকার, তবু আপনাদের দেখানোর চেষ্টা করছি। একটি গাছ রয়েছে। তো এইখানে মহাপ্রভু, এই যে নিত্যানন্দ প্রভুর সহিত বসুধা জাহ্নবার বিবাহ স্থান, এই যে লেখা রয়েছে জাহ্নবার বিবাহ স্থান। এটি শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর বিবাহ স্থান। এই পবিত্রতা এবং পরিচ্ছন্নতা বজায় রাখুন লেখা রয়েছে। এখানে প্রভুর পাদুকা রয়েছে। কোনো লাইটটা গেল? এখানে প্রভুর পাদুকা, এখানে একটি শিল রাখা রয়েছে দেখতে পাচ্ছি। শিলের উপর প্রভুর পাদুকা হয়তো রয়েছে। তো এইটি জায়গা, এখানে নিত্যানন্দ প্রভুর বিয়ে হয়েছিল। এটা বিবাহ স্থান ভাবা যায়। খুব সুন্দর জায়গা। মহাপ্রভু মন্দির ঝলক দর্শন। তো আমরা এখন ঝলক দর্শনের উদ্দেশ্যে যাচ্ছি, যেখানে মহাপ্রভু ভগবানের দর্শন পেয়েছিলেন। পলকের যে পলক ঝপকানির যে সময়টুকু, সেই সময়টুকুর ভেতরেই তিনি দর্শন পেয়েছিলেন। এটা হচ্ছে মহাপ্রভুর ঝলক দর্শনের জায়গা। এখানে লেখা রয়েছে ঝলক দর্শন। এই যে দিক দিয়ে এই যে মন্দির, সেই এই যে মহাপ্রভুর ঝলক দর্শনের মন্দির সামনে রয়েছে। এইটি হচ্ছে বন্ধুরা মহাপ্রভুর ঝলক দর্শনের মন্দির। লেখা রয়েছে শ্রী শ্রী মহাপ্রভু মন্দির ঝলক দর্শন। এইটি হচ্ছে সেই ঝলক দর্শনের মন্দির। তো আমরা এখন এসে গেছি। ও মন্দিরের মধ্যে ছবি তোলা নিষেধ, আমি বাইরে থেকেই দেখাচ্ছি। মন্দিরের ভেতরে ছবি তোলা নিষেধ রয়েছে। তো এটি হচ্ছে ঝলক দর্শন। মন্দিরের ভেতরে কিন্তু ছবি তোলা নিষেধ। এখানকার লেখাটি একটুখানি আপনাদেরকে দেখাই। সংক্ষিপ্ত ইতিহাস এখানে রয়েছে। এই যে সংক্ষিপ্ত ইতিহাস, আপনারা চাইলে ভিডিওটি পজ করেও পড়ে নিতে পারেন। তো বন্ধুরা, আমরা ঘুরতে ঘুরতে কিন্তু চলে এসেছি ভবা পাগলার আশ্রমের দিকে। তো আমরা এখন রয়েছি ভবা পাগলার
ভবার ভবানী মন্দির। এটি হচ্ছে ভবা পাগলার সরণি, ভবা পাগলা সরণি বলে এটা নামাঙ্কিত করা রয়েছে। ভবা পাগলা কালনা মিশন এটি। ভবা পাগলা সরণি, ভবা পাগলার স্নেহধন্য বরুণ সিংহ এই সরণিটা করে দিয়েছে, এই তরণটা করেছে। তো আমরা এখন এই ভবা পাগলার সরণিতে ঢুকেছি। তো সামনে গিয়ে আমি আশ্রম পাবো, চলুন দেখে আসি আশ্রমটা। আমরা এখন আছি ভবা পাগলার মন্দিরে। জবা ভবা পুজো করে নিত্য মাকে সবার আগে। কালনা কালনাবাড়ি বর্ধমান হচ্ছে ভবা পাগলার আশ্রম। 4 যুগের অঙ্গভূষণ, সত্যে সুমিষ্ট, ত্রেতায় সন্দেহ, দাপরে লুকোচুরি, কলিতে হিংসা। সব কথাগুলো এখানে লেখা। তাহলে বন্ধুরা, আজকে আমরা ঘুরলাম অম্বিকা কালনাতে। আমরা এখন রয়েছি ভবা পাগলার আশ্রমের সামনে। আপনাদেরকে দেখালাম, ভেতরে ছবি তোলা নিষেধ রয়েছে, তো আমরা ভেতরে ছবি তুলিনি, বাইরে থেকে আপনাদেরকে দেখালাম, মন্দিরটুকু দেখালাম। তো এখানে আসলে আপনারা ভবা পাগলার ব্যবহৃত জিনিসপত্র থেকে শুরু করে অনেক দুষ্প্রাপ্য ছবি যেগুলো ভবা পাগলার রয়েছে, সেই সমস্ত কিছু ভবা পাগলার হাতে তৈরি যে নিপুণ কাজ, নিপুণ শৈল্পিক কাজ, আর্ট, আঁকা, ছুটসুতোর কাজ, সেগুলো আপনারা দেখতে পাবেন। এখানে আসলে কিন্তু সত্যিই আপনার ভালো লাগবে, দেখে মনে হবে হ্যাঁ সেই লোকটা জীবন্ত, এখনও আপনাদের পাশে রয়েছে, এটা মনে হবে, এটা বলতে পারি। তাহলে ভিডিওটা বেশি বড় না করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। বাইরের ডাকে আপনারা দেখতে থাকুন, আমরা এবার বাইরের ডাকে ঘরে ফেরার পালা। তো চলতে থাকুন, দেখতে থাকুন আমাদের চ্যানেল বাইরের ডাকে। আর চ্যানেলটা ভালো লাগলে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর দেখতে থাকুন বাইরের ডাকে। টাটা।